যখনই বাংলাদেশ দলের পারফরমেন্স নিয়ে তীব্র সমালোচনা হয়, পারফরমেন্স নিয়ে শঙ্কা তৈরি হয়, দ্বিধা তৈরি হয়, তখনই যেন বাংলাদেশের ক্রিকেটাররা তাদের বেস্ট পসিবল কিংবা বেস্টের কাছাকাছি ক্রিকেটটা বের করে আনতে পারে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন শেষে অন্তত সেটাই মনে হচ্ছে। বাংলাদেশ এরকম বোলিং পারফরমেন্স দেখাবে কে ভেবেছিল? ধরেন বাংলাদেশ যদি কোনোভাবে 150 রানের লিড নেয়, 350 করে, খেলা কিন্তু জমে যাবে। আর এই জমজমাট খেলার উপলক্ষ এনে দিয়েছে বাংলাদেশের পেসাররা, স্পেসিফিক্যালি হাসান মাহমুদ, তাদের প্ল্যানিং, তাদের বোলিং এবং সর্বোপরি শান্তর ক্যাপ্টেন্সি। আলোচনাতে যাবার আগে একটা জায়গার কথা আপনাদের মনে করিয়ে দিই। মুমিনুল হককে স্লেজিং করছেন মিচেল স্টার্ক। এটা অস্ট্রেলিয়ানদের হতাশার চূড়ান্ত বহিঃপ্রকাশ। অজিরা নর্মালি বাংলাদেশ, জিম্বাবুয়ে, কেনিয়া কিংবা ওয়েস্ট ইন্ডিজও এই ধরনের টিমকে এখন আর আগেও খুব বেশি পাত্তা কখনো দেন, নামবে, খেলবে, জিতবে। কিন্তু যখন এই ধরনের চাপ তাদের ওপরে পড়ে, যে চাপ দেখে কিংবা যে চাপ অনুভব করে তারা অভ্যস্ত না, সেটা যখন সামনে চলে আসে, যখন তাদের সামনে কোনো উপায় খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো প্ল্যান কাজ করছে না, তখন হতাশ হওয়াটা স্বাভাবিক। এই যে বাংলাদেশ প্রথম দিনেই অস্ট্রেলিয়ার এগেনস্টে, অস্ট্রেলিয়ার মাটিতে আপার হ্যান্ডে অস্ট্রেলিয়াকে রীতিমতো হতাশ বানিয়ে ছেড়েছে ব্যাটিং বোলিং দুই দিক থেকেই। এরকম দিন বাংলাদেশ ক্রিকেটের জন্য জাস্ট ব্লেসিং। হাসান মাহমুদের আলোচনায় আসি। এই যে আমাদের দেশের প্লেয়ারদের না এনওসি দেয়া যাবে না, মুস্তাফিজ ওই টুর্নামেন্ট খেলতে গেলে সবাই তাকে বুঝে ফেলবে, এরকম স্টুপিড কথা আমরা প্রচুর শুনেছি বাংলাদেশের বিভিন্ন সময় যারা ক্রিকেটের সঙ্গে কাজ করেছেন। এই যে হাসানকে ইংল্যান্ডে খেলানো হলো, কাছে লেগেছে না? হাসানের বোলিং এ সেই ধার আপনি দেখেছেন না? হাসানের সেই স্পট আপনি দেখেছেন না? বোথ সাইড সুইং পেয়েছেন না? ব্যাটসম্যানকে ইনভাইট করার ব্যাপারটা দেখেছেন না? রাউন্ড উইকেট গিয়ে কখনো বাইরে কখনো ভেতরে দেখেছেন না? কিভাবে হয়েছে? ওই এক্সপিরিয়েন্স থেকে। দ্যাটস ওয়াই প্লেয়াররা যখন সুযোগ পায় বাইরের ফ্র্যাঞ্চাইজি বা যে কোনো ধরনের ক্রিকেট খেলার সুযোগ দেওয়া উচিত। এই পৃথিবীতে এখন আর যে কোনো স্পোর্টসেই আপনার ডেটা কারো কাছে নাই, এটা আপনি বিশ্বাস করতে পারেন, অন্যরা বিশ্বাস করে না। হাসান মাহমুদের বোলিংটা টোন সেট করে দিয়েছে। ডেভিড ওয়ার্নার বলছিলেন যে অপোনেন্ট বা সফরকারী কোনো দল আসা মাত্র অস্ট্রেলিয়াতে ডে ওয়ান প্রথম বল থেকে অন স্পট এরকম তিনি দেখেন নাই। বাংলাদেশের এরকম বোলিং অবিশ্বাস্য, সির্ফ অবিশ্বাস্য। আপনি যতই প্রশংসা করেন কম হবে, কেননা অস্ট্রেলিয়ার এই দল বাংলাদেশের এগেইনস্টে 200 করতে পারবে না ফার্স্ট ইনিংসে, এটা কেউই ভুলেও চিন্তা করে নাই। সবাই মনে করছিল বাংলাদেশের এই টেস্টে মুডটাই হবে সার্ভাইভাল মুড, যে ভাই টিকে থাকি, 5 দিনে খেলাটা নিয়ে যায়। অথচ প্রথম দিন, প্রথম সেশন, দ্বিতীয় সেশন, এমনকি ব্যাটিং এর সেশনটা ধরলো, ব্যাটিং এ যে বাংলাদেশ 24 ওভারে 96 করলো 4-এর উপরে রান রেটে, বা 4 রান রেটে, এর সবকিছু মিলেই এরকম দিন যে আসবে কেউ কল্পনাই করতে পারেনি। হাসানকে স্পেশাল ধন্যবাদ, এবং একই সঙ্গে তাসকিনকে, আসলে তাসকিনের কাছ থেকে ভালো বোলিং প্রত্যাশিত, কিন্তু ইবাদত যিনি সবশেষ 5 টেস্টে 2 উইকেট পেয়েছিলেন, তার যে রোলটা ছিল দুর্দান্তভাবে প্লে করেছে। তার সঙ্গে যোগ করে নিন শান্তর ক্যাপ্টেন্সি। ফিল্ডিংটা কখন কোথায় হবে, কোন বোলারকে কখন ইউজ করবেন, কতটুকু ইউজ করবেন, ওভারলোড হয়ে যাচ্ছে কিনা, ব্যাটসম্যানের উইক জোন কোনটা, সবকিছু মাথায় রেখে প্রপার প্ল্যান করে নেমে এক্স্যাক্টলি যেভাবে এক্সিকিউট করা দরকার সেভাবে করেছেন শান্ত। সেভাবে প্লেয়ারদেরকে গাইড করেছেন। যখন প্ল্যান এ, প্ল্যান বি কাজ করেনি, প্ল্যান সিতে গিয়েছেন। অর্থাৎ বাংলাদেশ চূড়ান্ত রকমের আত্মবিশ্বাস নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচে নেমেছিল। খেয়াল করে দেখেন, অস্ট্রেলিয়া কিন্তু 50 রান তুলতে তুলতে কোনো উইকেট হারায়নি, তাও কিন্তু বাংলাদেশ ফ্রাস্ট্রেটেড হয়নি। প্ল্যান থেকে খুব বেশি সরেনি, কিংবা সরলেও অন্য কোনো প্ল্যানে গিয়েছে। সো সেকেন্ডে খুব করে এক্সপেক্ট করবো বাংলাদেশ যেন সেকেন্ডের পুরো দিনটা ব্যাট করতে পারে, পুরো দিন। যদি সেটা বাংলাদেশ করতে পারে, অন্তত 2টা সেশনও যদি করতে পারে, লেটস সে তর্কের খাতে ধরে নিচ্ছি 60 ওভার, 60 ওভার, সেটাও যদি বাংলাদেশ করতে পারে, এই টেস্টে অস্ট্রেলিয়ার জন্য খুব সহজ কিছু অপেক্ষা করছে না। এবং প্রথম দিন শেষেই অস্ট্রেলিয়ার মাটিতে কোনো দল যদি আপার হ্যান্ডে থেকে থাকে, সেটা বাংলাদেশ।